মাম্মাম ঘুনু হয়েছে? বলো ঘুনু হয়েছে? বলি বাবা রে, ওই যে ছোনো তো আমার ছোনার ঘুনু হয়েছে। একটু হাই করে দাও, হাই করে দাও। সবে উঠেছে তো, 8:30 বাজে এখন। আমার তো রান্না হয়ে গেছে কমপ্লিট। বসেছিলাম ওর কাছে যে কখন ঘুম থেকে উঠবে দেখি, ডাকবো না। 8:30টায় উঠেছে, এখনও ফ্রেশ হবে, তারপরে ওকে আমি খাওয়াবো, বলো ব্রাশ করবে, তারপরে কি হবে, তারপরে বাকি কি হবে, ব্রাশ করবে, ব্রাশ। ঘুম থেকে উঠে না আলিশি ছাড়ছে, দেখো শোনো শোনো শোনো। কালকে সারা রাত ফ্যান চলেছে, সারা রাত, মানে একদম কম স্পিডে, কারণ এই একদম ঘরের মধ্যে ঠান্ডা নেই, বাইরে এখন হালকা ঠান্ডা আছে কিন্তু ঘরে তো নেই। রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি আর যাবো হচ্ছে চন্দননগর। আর আজকে একা যাচ্ছি না, আজকে কিন্তু দিদি রুমাল নিয়েছো? আজকে আমি, দিদি আর বেবি যাচ্ছি। এই যে রেডি হয়ে গেছে, দেখো। এই যে একটু হাই করে দাও তো, মুখে হাত দিতে নেই, হাই মুখে বলো। এখনো এক মুহূর্ত দাঁড়াবে না। এই যে চলো চলো। আচ্ছা জল খেয়ে নাও, জল খেয়ে নাও। কোথায় যাচ্ছ? হয়ে গেছে। কোথায় যাচ্ছ বলে দাও, কোথায় যাচ্ছ? বেরোই না, চলো। আর এই দরজাটা বন্ধ বললে না, তুমি তো পারো বলতে। দিদি জলের বোতলটা বাইরে। চলো আমরা টাটা যাচ্ছি, টাটা যাচ্ছি। আমরা এখন টাটা যাচ্ছি। বেরিয়েছে একটু ধুতি পাঞ্জাবি কিনতে, কিন্তু বন্ধ আজকে মার্কেট। তো বাগবাজারে এসেছি, দেখি বাগবাজারে যদি পাই। বাগবাজারে কটা দোকান আছে, পাঞ্জাবি পায়জামা আছে কিন্তু ধুতি পাঞ্জাবি পাওয়া যাচ্ছে না। আমার পেছনে সামনে একটা দোকান আছে, এখন এখানেই ভরসা, দেখি আই হোপ কি পেয়ে যাব। এই যে এইরকম পাঞ্জাবি পায়জামা হবে, ধুতি নেই, বাট শাড়ি আছে অনেক বাচ্চাদের, ছোট ছোট ব্লাউজ, শাড়ি এগুলো রয়েছে। ও বাবারে, আরাধনা বার করে নিয়েছে আসার সাথে সাথেই। ওরে বাবারে, কেমন হয়েছে? ওলে বাবা, নষ্ট হয়ে যাবে তো। না না, দেখি দেখি, দেখাও, এদিকে ঘুরে দেখাও, এদিকে ঘুরে দেখাও। ওই বাবালে, পাঞ্জাবি অনেক খুঁজলাম, মানে প্রপার যে হলুদ রঙের ধুতি বা মেরুন রঙের ধুতি তার সাথে হলুদ পাঞ্জাবি ওরকম পেলাম না। এমনি তোমার নীল, তারপর ওই লাল ধুতি রয়েছে তার সাথে, মানে ওই অন্নপ্রাশনে যে ধুতি পাঞ্জাবিগুলো পরায় ওই রকম, কিন্তু হলুদ রঙের প্রপার পাইনি। তো পাঞ্জাবি পায়জামা পেয়েছি। এই যে আসার পরে এই অবস্থা করেছি, এটাকে ধোবো, ধুয়ে ওকে পরাবো। যেটা পেয়েছি কিনে দিলাম। শাড়ি তো সবসময় পরবে, দেখো শাড়ি তো মানে সরস্বতী পুজোতে মেয়েরা শাড়ি তো পরবেই, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল ওকে ধুতি পরাবো, পাঞ্জাবি পরাবো। তো এই জন্য আর কি এইবারটা আমি ওকে পাঞ্জাবি পায়জামাই পরাচ্ছি। আর ওর শাড়ি আছে, ও কিন্তু আগের বার সরস্বতী পুজোতে ও কিন্তু শাড়ি পরেছিল, আর সেই শাড়িটা এখন বার করে দেখবো যে হয় কি না। তখন তো একদমই ছোটো, সেরকমভাবে হাঁটতেও পারতো না, তো ওইটা পরানো হয়েছিল, পরিয়ে কোলে করেই ওকে ঘোরানো হয়েছিল, একটু ঘুরতে নিয়ে গেছিলাম কাছেই। আর এইবারটা তো তাও দেখা যাক কি করে।
এই যে এই ট্রাইপডটা আমি অ্যামাজন থেকে কিনেছি, আজকেই আনবক্সিং করলাম, ওটা তোমাদের দেখাতে পারিনি। এই জাস্ট আমি খুললাম, দেখো এখানে সব কভারগুলো রাখা আছে। তো এটা বেশ ভালো কোয়ালিটির একটা স্ট্যান্ড, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি তোমরা কিনতে চাও তো ওখান থেকে পারচেস করতে পারো। আর এটা কিন্তু ডিসকাউন্টে পেয়েছি। আর এখানে দেখো কি করছে মামাম। এই যে এই যে এই যে এই যে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি, এটা ডান হাতে খেতে হয়, ডান হাতে, ওই হাত দিয়ে ধরো, এই হাত দিয়ে। খাও, একটুখানি মুখে দাও, মুখে দাও, মুখে দাও। বাঁধাকপি ভালো, ভাল লেগেছে মনে হচ্ছে। মাম্মা আজকে ভাতুর সাথে বাঁধাকপির তরকারি খাবে। ভালো, টেস্টি, টেস্টি। আমরা দুপুরে লাঞ্চ করব। বেরিয়েছিলাম তখন না এনে দিচ্ছি, কী বলে, কুকিজ এনেছিলাম, আর হচ্ছে মাফিন, চকো মাফিন, বিকেলে খাবো। আর এখন ভাত খাবো। আজকে কি কি করেছি বলো তো, দেখাচ্ছি। অনেক দিন পর আজকে আলু ভাজা করেছি। আচ্ছা, আমি একটু খেয়েছি আলু ভাজা। এইখানে আছে এই যে বেগুন ভাজা, শসাটা আজকে খাবো না, ভালো লাগছে না। এইখানে করেছি সবজি দিয়ে ডাল, আর আছে তোমার বাঁধাকপির তরকারি। এই যে বাঁধাকপির তরকারি, বেবি তো বাঁধাকপির তরকারিটা খুব ভালো খেয়েছে। আসলে প্রথম প্রথম খাচ্ছে তো ঝাল ছাড়া, ওর জন্য আগে উঠিয়ে রেখেছিলাম। বাঁধাকপির তরকারি খেলো, নিজে নিজে খেলো, আলু ভাজা খেলো, একটু দিয়েছিলাম আলু ভাজা, আর ভাতের সাথে ওর যা থাকে সবজি অল্প একটু দিয়ে করা হয়েছিল, পেঁপে আলু। একঘেয়ে খেতে তো ওর ভালো লাগে না, না? চলো আগে আমরা খেয়ে নিই। A for B for C for D for E for egg, F for জোরে বলো, fish, G for বলো। দেখো দেখো বাবারে কত দুষ্টু করছে, ওরে বাবারে দেখো মামা পড়ে যাবো, দুজনেই ধুপুস হয়ে যাবো। আলমারিটা গোছাচ্ছিলাম, মাঝে মাঝে একটু আলমারিগুলো গুছিয়ে রাখতে, কারণ ও নিজেই মানে লন্ডভন্ড করে দেয়। আর গোছাতে গোছাতে মানে ভাবলাম তোমাদের সাথে বেবির কটা জামা শেয়ার করি, কারণ এই জামাগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। মানে ছোট তো হয়ে যাবে, কিছু করার নেই, পড়তে পারবে না। তো দেখো ও যখন মানে মাত্র 3.5 মাস যখন ওর বয়স ছিল, তখন এই জামাটা কিন্তু ওর জন্য অনেকটাই ছোট ছিল, কিন্তু মানে আমার যেহেতু বোনের বিয়ে ছিল, তো বোনের বিয়ের উপলক্ষে এইটা আমি কিনেছিলাম। কিন্তু সেই সময় না মানে ও এটা পরতে পারেনি, কারণ ও মানে তখন এমনিতেই তো মানে ছোট মানুষ, আর এই যে জিনিসটা ওর পক্ষে একটু হেভি হয়ে গেছিল। মাম্মা দুষ্টু করো না। কিন্তু এই ড্রেসটা পরে একটা বার্থডে পার্টিতেও পরেছে, সেটা বহুদিন পরে, 1 বছর হয়ে গেছে তারপরে। কিন্তু এই ড্রেসটা দেখো ভীষণ সুন্দর, এই ড্রেসটা প্রিন্সেস গাউন। এইটা আমি মানে খুব পছন্দ করে আমি আমার হাজব্যান্ড কিনেছিলাম, কিন্তু অন্নপ্রাশনেও ও এটা পরতে পারেনি। তখন মানে বাচ্চা তো এগুলো ওদের পক্ষে ক্যারি করতে অসুবিধা হয়। তো দেখো ড্রেসটা খুব সুন্দর। এই যে এইটা এখনো ওর গায়ে হয়, এইটা এখনো ছোট হয়ে যায়নি। একটা তো হচ্ছে এই ড্রেসটা, আর একটা দেখাচ্ছি, এইটা একটা ড্রেস, এইটা ছোট্ট হয়ে গেছে। এটা আমার আর আমার হাজবেন্ডের আগের বছর অ্যানিভার্সারি দিন ওকে এটা পরিয়েছিলাম, ওই একদিনই পরেছে, তারপর এটা ছোট। বাট এই ড্রেসটা ওকে কেউ রাইস সেরেমনিতেই কেউ একজন দিয়েছিল, খুব সুন্দর দেখো ড্রেসটা।
এটা কি থার্ড হচ্ছে এই জামাটা, এটাও পড়েছে। এটা হয়তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অলরেডি ফেলে দিয়েছে সব জামা কাপড়। তো যারা আগের ভিডিও দেখেছো তারা দেখবে এই ড্রেসটাও একটা বার্থডে পার্টিতেই পরেছিল। এই যে তো ওর রাইস সেরিমনির সময় তো আগের বছর, তখন ওর জানুয়ারিতে হয়েছে রাইস সেরিমনি, তখন তো ও ঠান্ডা ছিল। বাড়ি থেকে আমাদের এই ড্রেসটা দেওয়া হয়েছিল তত্ত্বে, কিন্তু তখন এই ড্রেসটাও পরতে পারেনি, কারণ মানে মানে এত জামা কাপড়ের মধ্যে আর পরানো হয়নি। তো পরে এইটা পরেছিল। এটার সাথে একটা জ্যাকেট আছে, দেখো ফেলে দিয়েছে। এটা তো গরমেও পরতে পারবে, এটা এখনো হয়। আর তার সাথে এই একটা জ্যাকেট আছে। এই ড্রেসটাও খুব সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটার সাথে এইরকম একটা জ্যাকেট আছে। এই ড্রেসটাও খুব সুন্দর, কিন্তু এটা বেশি দিন আর পরতে পারবে না, এটা ছোট হয়ে যাবে। এটা ওর পুজোতে পাওয়া। অ্যাকচুয়ালি এই জামা কাপড়গুলো না খুব বেশি বাচ্চাদের পরানো যায় না, কারণ ওদের এত মানে শরীর গরম লাগে, আর এত হেভি জামা কাপড় ওরা মানে ক্যারি করতে পারে না, পরতে পারে না। আর একটু বড় হলে আশা করি পারবে, কিন্তু জামাগুলো ছোট হয়ে যাবে। এটা একটা রেড কালারের গাউন, এই ড্রেসটাও খুব সুন্দর। আর এইটা দেখো, এইটাও নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখেছো। এটা একদম ছোট হয়ে গেছে। এটা জাস্ট অন্নপ্রাশনের দিন 5 মিনিটের জন্য পরানো হয়েছিল, জাস্ট ফর ফটো তোলার জন্য, কিন্তু এটা এখন আর হয় না। এটা এত সুন্দর, ড্রেসটা দেখো খুব সুন্দর। এটা কিন্তু মানে আমার শাশুড়ি মা দিয়েছিল রিসেপশনে পরার জন্য, কিন্তু মানে 5 মিনিট পরানো হয়েছে, ও অস্বস্তি লাগছিল, ওর খুলে ফেলা হয়েছে। আরও কিছু ড্রেস আছে, সেগুলো হচ্ছে যেগুলো একটু বড়, ওগুলো মানে ট্রলির মধ্যে করে ইসেতে রাখা হয়েছে, মানে বক্স কাটে রাখা হয়েছে। সেগুলো সামনে নেই তো দেখাতে পারছি না। আর একটা ড্রেস দেখাচ্ছি, এটা হাতে বানানো, এটাও কিন্তু একদম নতুন, এটাও পরেনি, বাট এটা গরমে পরতে পারবে। এটা পুজোর সময় আমার মাসি দিয়েছিল, বানিয়ে দিয়েছিল আর কি। এই যে ড্রেসটা এরকম, এটা কিন্তু পুরোপুরি মানে হাতে বানানো, কেনা নয়। এই যে ডিজাইনটা খুব সুন্দর। আর এই যে এটা অর্গানজার উপরে, মানে পিসটা অ্যাকচুয়ালি অর্গানজার উপরে বানানো। আর তোমাদের দেখাই, এইটা আমি অনলাইনে কিনেছিলাম, এটাও পরেছে আগের বছর, এটা গরমে পড়েছিল। এটা মানে খুব সুন্দর ড্রেসটা দেখো। এটা হয়তো আর ওর গায়ে হবে না, মেবি ওর গায়ে হবে না এই ড্রেসটা। দেখো ড্রেসটা খুব সুন্দর। এই যে এটা ওর গায়ে হবে না, এটা আগের বছর পরেছে গরমে, কারণ এই পোর্শনটা, এই যে এই দুটো, এটা হবে না ওর গায়ে। এই ড্রেসটাও অনলাইনে কেনা, বাট এইটাও খুব স্টাইলিশ একটা ড্রেস। এটাও অনলাইনে কেনা, এটাও খুব সুন্দর একটা সামার কালেকশন, খুবই স্টাইলিশ, খুব সুন্দর। দেখো এরকম একটা ছোট্ট টপ, তার আবার মানে এরকম ডিজাইন করা, আর তার সাথে এরকম একটা হট প্যান্ট, খুবই সুন্দর। কিন্তু এটা মেবি এটা হতে পারে। আর এটা কিন্তু ক্রপ টপ, পরলে খুব ভাল লাগে বাচ্চাদের এই ড্রেসগুলো পরলে। এই ড্রেসটাও হয়ে যাবে, এটাও সামার কালেকশন। এই যে এরকম প্যান্ট, আর তার সাথে এরকম একটা ক্রপ টপ, এটাও খুব সুন্দর, খুবই স্টাইলিশ। এই যে ছোট্ট, এটা একটু ছোট হবে, ওর ড্রেসটা। এটাও খুব সুন্দর ড্রেসটা। এগুলো সব গরমের দিনে পরার জন্য। আর দেখানো পসিবল না, কি করেছে আমি তোমাদের মানে দেখাতে পারছি না, মানে কি করে রেখেছে আমি দেখাচ্ছি, আর ওখানে লন্ডভন্ড করে রেখেছে।